শুরুতেই সবাইকে শুভ দুপুরের শুভেচ্ছা। আজকে কিন্তু এই রান্নাটা আমার বাসায় না, আমার বান্ধবীর বাসায় আমি রান্নাটা করেছি। হ্যাঁ, আর এখানে আমরা আসলে অনেকটাই মজা করছিলাম, কারণ যার যার পাকের রুমের ঝামেলাটা অ্যাকচুয়ালি তার কাছে। আপনি এক পাকের রুম থেকে গিয়ে আরেক রান্নাঘরে কখনোই সব কিছু গুছিয়ে হাতের নাগালে পাবেন না। যদিও তারপরেও আসলে যে যার মতো করে রান্না করে, ওরা আমাকে নিয়ে এসেছে রান্না করার জন্য, কিন্তু অনেকটা হাসি ঠাট্টামি করছিল যে আমি নাকি মশলা অনেকটা বেশি দিয়ে ফেলছি ইত্যাদি ইত্যাদি। আসলে আমি রান্না করি, প্রতিটা রান্নাতেই আমার আদা রসুন বাটা একটু দিতে হয়, কারণ আদা রসুন বাটা খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য অনেকটাই ভালো। কারণ আপনি যেই রান্নাটাতে আদা রসুন দিবেন সেই রান্নাটা আপনার মজাও হবে এবং সেই খাবারটা আপনার খুব সহজে হজম হয়ে যাবে। আমার মতন প্রতিটা রান্নার মধ্যে আদা রসুন কে কে খান অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর এটা যেহেতু লাল কক মোরগ, আর লাল কক মোরগটাতে অবশ্যই সিদ্ধ হতে একটু সময় লাগে, সেজন্য এটাকে আমি সুন্দর করে মাখিয়ে এটাকে ভালো করে কষানোর জন্য ওর কাছে দিয়ে যাব। কারণ আজকে যেহেতু দুপুরবেলা আমার বাসাও রান্না আছে আর ওর বাসাও আমি রান্না করতে এসেছি, সব মিলে একটু ঝামেলাই ছিল। তারপরে ওকে আমি বলেছি যে তোর রান্নাটা তুই দেখ, আমার রান্নাটা করতে হবে। আর এখানে দেখুন মাংসের কালারটা কিন্তু অনেকটা সুন্দর হয়েছে। আমার এই নিয়ে ফার্স্ট আমি আসলে বিরিয়ানির মশলা দিয়ে বিরিয়ানি রান্না করছি। আমি বিরিয়ানির মশলাটা বিরিয়ানিতে ইউজ করি না, কারণ আমার হাতে বানানো নিজের একটা মশলা আছে যেটা আমি বিরিয়ানিতে ইউজ করি। কিন্তু আসলে সবাই মিলে খুব মজা করছিলাম আর ওরা এটা দিয়েই অভ্যস্ত। কারণ অনেকেই দেখেছি রেডিমেড বিরিয়ানির মশলাটা নিয়ে নেন বিরিয়ানি রান্নার জন্য। এই মশলাটা চাইতে আপনি যদি হাতে একটি মশলা বানিয়ে নেন, তাহলে সেই মশলাটা দিয়ে বিরিয়ানি, রোস্ট যে কোনো খাবারই আপনি বানাবেন অনেক সুস্বাদু হবে আর অনেক সুন্দর একটি ফ্লেভার আসবে, যেটা এই বিরিয়ানি মশলাতে আসলে আমি খুঁজে পাই না। আমার হাতের মশলাটাতে যেই টেস্টটা আমি পাই। তারপরে দেখুন রান্না কিন্তু অনেকটা হয়ে গেছে। আলুটা ভেজে দিয়ে দিয়েছি এখানে। আর এখানে আমি সবসময়, সবাই জানেন যারা আমার বিরিয়ানির রান্নার রেসিপি দেখেছেন আগেও, বা আমার ইউটিউব চ্যানেলেও আছে, আমার ফেসবুক পেজও আছে, আমার এই বিরিয়ানি রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্টস করে যাবেন। আর পাখির ঘরের পাশে যদি থাকে এমন সুন্দর ভিউ, তাহলে কার না ভালো লাগে। চলুন আমার বিরিয়ানির ফাইনাল লুক। হ্যাঁ, এটা হচ্ছে আমার বিরিয়ানির ফাইনাল লুক। সবাইকে প্লেটে করে খেতে দিয়েছে আর আমি তো প্লেটে করে নিয়ে চলে এসেছি, কারণ 7তলা আর 6তলা আপনার ভাইয়া চলে এসেছে, সেজন্য আমারগুলো এই যে সুন্দর করে প্লেটে বাড়ছিল, আমারগুলো আমি নিয়ে চলে এসেছি। বিরিয়ানিটা খেতে আসলে অনেক মজা হয়েছে। আর আমার এই ভিডিওটা কার কাছে কীরকম লেগেছে সবাই কমেন্টস করে যাবেন। সবাইকে শুভ দুপুরে শুভেচ্ছা জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।